ছিলেন সেই প্রস্তুতি কমিটির সভাপতি, আর আমাকে করা হয়েছিল সেই প্রস্তুতি কমিটির সম্পাদক। পরবর্তী সময়ে কলেজ অনুমোদন পাওয়ার অধ্যাপক অচিন্ত্য কৃষ্ণ রায় হয়েছিলেন সম্পাদক। তো গুটি গুটি পায়ে 23টা বছর, অগ্রগতির 23টা বছর, ছোট্ট একটা বীজ থেকে মহিরুহে পরিণত হওয়া, যাদের অবদান আমরা স্মরণ করব। একটা মানুষের কথা না বললে বোধহয় গোটাটাই ফাঁকা থেকে যাবে। সেটা হচ্ছে প্রয়াত অশ্বিনী পতি মহোদয়ের কথা, যিনি এক কথায় তার 28,000 স্কোয়ার ফুট স্কুলের বিল্ডিং আমাদের কলেজকে দান না করলে সেই সময় কলেজটা এইভাবে গড়ে উঠতে পারে। মানুষ রিক্সা চালায়, তারাও কেউ 10-20 টাকা দিয়েছিলেন। ফলে বাঁকুড়া জেলার মানুষের দানের উপর দাঁড়িয়ে তার সাথে অবশ্যই সহযোগিতা ছিল, অনেক অর্থ প্রদান করেছিলেন। এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে মাননীয় বাসুদেব আচার্য, সুনীল খান, রাজ্য সরকার টাকা দিয়েছিলেন। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা টাকা পেয়েছিলাম। এই জায়গায় আমরা উপনীত হয়েছি। আমরা দেখেছি গত বছর অতিমারির সময় কিভাবে পেশে এসে দাঁড়িয়েছেন। এবারে অতিমারির সময় আমরা দেখেছি কিভাবে পিপি কিট থেকে আরম্ভ করে অক্সিজেন সিলিন্ডার তারা দিয়ে সাহায্য করেছেন। আসলে বাঁকুড়া উন্নয়নিত একটা মিশন, মানুষের স্বার্থে, এলাকার স্বার্থে, জেলার স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে যাওয়া, পাশাপাশি মানুষের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যাওয়া। সে কাজে বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং আরো এগিয়ে চলুক, অনেক এগিয়ে যাক, এই আশা ব্যক্ত করে শিক্ষা আন্দোলনের একজন কর্মী, নিজেও শিক্ষকতা করেছি, স্বাভাবিকভাবেই নিজেকেও এর শরীক ভাবতে ভালো লাগছে, আনন্দ লাগছে। অধ্যক্ষ সাহেব রয়েছেন আমার অত্যন্ত প্রিয় পাত্র সম্পাদক প্রদীপ মুখোপাধ্যায় মহাশয়, আমরা তাকে স্বাগত জানাই। মানে বিশেষ লক্ষ্য রেখে বলেছে, কি বলছেন, পাখির যে ডানা, সেই ডানাতে যেমন ভেসে থাকে, তারপরে তার গতি প্রাপ্ত হয়, আবার ওই পাখি কেমন করে বাঁকে, ওই ডানারই যে কোন পরিবর্তন হয় এবং ল্যাজ, আর সেটা বলে উনি বললেন ঠিক আমাদের এরোপ্লেন গুলোও ঠিক অমনি করেই ওড়ে। তার মানে ছাত্রর মনে একটা পিপাসা, একটা বাসনা, একটা মনের ইচ্ছে তৈরি করলো। আমি সম্মানীয় শিক্ষকদের অনুরোধ করছি সেই রকম প্রেরণা দিতে হবে। আর ওই প্রেরণা দিয়ে এপিজে আব্দুল কালামের সমস্ত, মানে ওনার মনে আগে, মানে আমি ফাইটার বিমানের পাইলট হব, এটা ওনার মনের মধ্যে অনেক আগে ইচ্ছে ছিল। আর সেটাতে ওই প্লেন কেমন করে ওড়ে এটা ওনার মাথায় ঢুকে গেল। আর সেটাতেই ওনাকে কত বড় বৈজ্ঞানিক বানিয়েছেন, উনি রাষ্ট্রের প্রধান হয়েছেন। আমাদের সব সম্মানীয় শিক্ষকদের কাছে এমন শিক্ষায় শিক্ষিত যে আমি যদি কোনো রকম কোনো জব না পাই বা কিছু না করতে পারি, তো সমাজের জন্য আমি টিচিং দিতে পারি। আমি যেটা জানি সেটা দিয়ে আমার যতটুকু করা সম্ভব সেটা আমি করতে পারি। যেমন ইঞ্জিনিয়ারিং যারা আরো পড়ছে তাদেরকে কিছু বলতে পারি যে হ্যাঁ তারা কিরকম ভাবে পড়তে পারে, বা কিছু ইনভেনশনের ব্যাপারগুলো সেগুলোকে কোথা থেকে পাওয়া যায় বা কিভাবে কি করা যায়, মানে আমার পক্ষ থেকে যতটা ইউটিলাইজ করা যায় আমি সেটা করতে পারি। এটা জব না পেয়েও করা যায়। আর আমার মনে হয় সবাই একটা জায়গায় যে সেটেল হবে, ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি পেতে হবে এটার কোনো মানে নেই। অনেক আছে ইঞ্জিনিয়ারিং করে ব্যাংকিং এ চাকরি করছে, অনেক আছে ইঞ্জিনিয়ারিং করে গ্রুপ ডি করছে, ঠিক আছে, ওটা কোনো ম্যাটার করে না। বাট ইঞ্জিনিয়ার করা এটার জন্য লাইফকে কিছুটা ইজি করে তোলার জন্য, আর অবশ্যই ইঞ্জিনিয়ার হিসাবে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসাবে সমাজের প্রতি অবদান রাখতে হবে। দ্যাটস অল। এখানে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট
যেমন টাকা আমরা ব্যাংকে রাখি, তেমন আমার ক্রেডিটও ওই ব্যাংকে জমা থাকে ডিজি লকারে। আর যখন তখন যেমন আমরা টাকা তুলতে পারি, আমার ক্রেডিট কি আছে আমি বের করতে পারি। দ্যাট ডেজ আর কামিং। কি হ্যাপি কিনা? সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরে আর পড়া হলো না, তো তখন আমি হয়তো একটা অন্য কাজে গেলাম। আমার পরিবারের খুব দরকার, অর্থ দরকার। একজন ইঞ্জিনিয়ারের কাছে আমি তার সহযোগিতা করতে লাগলাম, মাসে হয়তো 8,000 10,000 টাকা পেলাম। আবার আমি আবার আমার পড়াটা শুরু করতে পারি এবং তখন আমার পড়াটা কমপ্লিট হবে। ঠিক তেমনি আপনারা দেখেছেন যে অলিম্পিকে যারা সব ভালো ভালো স্কোর করছে, কি বললাম জোরে বলো, PMEGP, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। সেখানে ইউ ক্যান মেক এ প্রজেক্ট আপ টু 1 crore। কিন্তু আমাদের মধ্যে বর্তমানে বিশেষ করে পশ্চিমবাংলায় কি আছে, কত টাকা পাওয়া যায় আর কত সাবসিডি পাওয়া যায় সেটাকে দেখে নেওয়া, কিভাবে সেই প্রজেক্টের ভ্যালুটাকে বাড়িয়ে কেমন করে সাবসিডিটাকে বেশি নিয়ে তারপর প্রজেক্টটাকে শেষ করে দেওয়া। আজকে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই আমাদের ভাবতে হবে যে আমরা নিজেরা আত্মনির্ভর হব আর যে প্রজেক্ট করব সেই প্রজেক্টটাকে তার ব্রেক ইভেনটা কবে ক্রস হবে। একটা ফিস্ট করলে হয় ভালো, বুঝছিস? ওই ওরাল টেবিলের আগে, ওরালের আগে থিওরি আর ওরালের মাঝখানে একটা ফিস্ট করা যায় স্যান্ডেরো ডাকশনের। সেই ওয়েবসাইটে যেতে হবে, ছাত্ররাও যাও, গো টু দ্যাট সাইট এবং সেখানে দেখো না যে আমাদের কলেজের আর কি কি করতে হবে। আমি সহযোগিতা করব, আই উইল ট্রাই মাই বেস্ট। এই কলেজ ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশনে যেতে হবে। তারপরের স্টেজ হচ্ছে র্যাঙ্কিং। সবাইকে অনেক অনেক নমস্কার, ভালো থাকুন। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এই ইনস্টিটিউটে এসে দেখুন, মানে আজকে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ প্রায় বন্ধের মুখে, সেখানে কিন্তু বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং আমি বলতে পারি ইট ইজ নট স্টার্ভিং, রাদার ইট ইজ স্ট্রাগলিং। এবং তার সঙ্গেও কিন্তু এখানকার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গাতে ভালো জায়গাতে রয়েছে। আমি তার সঙ্গে সঙ্গে এনাদেরকে বলেছি এবারে আরও একটু এগোতে হবে। ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশনে নিজেদেরকে নথিবদ্ধ করার জন্য যা যা করা দরকার সেগুলো থেকে এগোতে হবে। আর ছাত্রদেরকেও উৎসাহিত করলাম যাতে তারা নিজের পায়েও দাঁড়াতে পারে। একটা পেটি যারা কাজ করতে যায় তাদের সোজা সহজ সরল অ্যাটিটিউড দেখে, পোশাক পরিচ্ছদ দেখে তারা হেয় করে, কিন্তু তার শিক্ষার মান তারা তখন বুঝতে পারে না। ঠিক এইভাবেই বাঁকুড়াকে অনেকেই হেয় করেছে। তারা জানে না, বুঝতে পারে না যেটা যামিনী রায়ের বাঁকুড়া, অনেকে জানে না যেটা রামকিঙ্কর বেজের বাঁকুড়া, অনেকে জেনেও জানে না যেটা রামানন্দ চট্টোপাধ্যায়ের বাঁকুড়া, আচার্য যোগেশচন্দ্র বিদ্যানিধির বাঁকুড়া। সবার উপরে জগৎজননী মা শারদার জন্মভূমি, পুণ্য তীর্থভূমি এই বাঁকুড়া। অথচ বাঁকুড়াকে হেয় করা হয়। কলকাতা বা বিভিন্ন জায়গাতেও যখন আমাদের ছেলে মেয়েরা সেখানে শিক্ষা দীক্ষা নিয়ে তাদের সহজ সরল পোশাক পরে সেখানে যায়, তাদেরকে দেখলেই যেন তাচ্ছিল্য করে হাঁ ব হইছে হইছে হইছে, বটে বটে বটে, এই সমস্ত দেখে বাঁকুড়াকে তাচ্ছিল্য করে। অথচ রবীন্দ্রনাথ বহু আগেই বলে গেলেন, তুমি মহারাজ সাধু বটে আয়, আমি আয় চোর বটে। এই বটে কথাকে নিয়ে বিদ্রুপ যেন বাঁকুড়াকেই করা হয়। হ ব শব্দের অর্থ না জেনে, ব যে বসুদৈব কুটুম্বকম তার প্রতীক ব, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লোগোকেও এই ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অথচ না জেনেও বাঁকুড়াকে হ ব এটা হচ্ছে আমাদের একটা বিশ্বের প্রতীক। বাঁকুড়ার মানুষ সারা বিশ্বকে ভালোবাসতে জানে, এরা বিশ্বপ্রেমিক বাঁকুড়ার মানুষ। তারা বুঝে না, তার জন্য তারা হেয় মনে করে। এই সমস্ত কথাগুলো মনে করেই একদিন আমার মনে হয়ে আমার ইকোনক্লাস্টিক অ্যাটিটিউড নিয়ে তাদেরকে আঘাত করতে হবে এবং জানাতে হবে বাঁকুড়া নিরসনিত শুষ্ক মাটির দেশ নয়, এটা মা সারদা। সারা ভারতে ইঞ্জিনিয়ারিং এডুকেশনের উপরে একটা ভাটা চলছে এবং অহেতুক এই ভাটাটা চলছে বলে আমি অন্তত মনে করি। এই কলেজের সঙ্গে আমি প্রায়
5 বছরের উপর যুক্ত আছি। আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিয়ে যেভাবে কর্মস্থানে সুযোগ ঘটে, অন্য কোনো এডুকেশনে এতটা সুযোগ ঘটে না। কারণ একজন ইঞ্জিনিয়ার সে একসঙ্গে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারে, সে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হলো, ইঞ্জিনিয়ারিং মানে গ্র্যাজুয়েট হওয়ার পরে যে সমস্ত জায়গাগুলো আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এই লাইনে যেতে পারে। বহু লোক আছে তারা ইঞ্জিনিয়ার। মন্ত্রীমশাই এসেছিলেন, ওনার কাছ থেকেও আপনারা হয়তো শুনেছেন যে ওনার দপ্তরে যারা সেক্রেটারি র্যাঙ্কে আছে তারা সব আইএএস হয়েছে, ইঞ্জিনিয়াররাই আছে, বিটেক, এমটেক এই সমস্ত। তাছাড়া ব্যাংক, বিমা, এরা এখন প্রচুর ইঞ্জিনিয়ার নিচ্ছে, তাদের প্রয়োজনও আছে। এছাড়াও নিজের উদ্যোগে কোনো শিল্পও গড়ে তুলতে পারবে ইঞ্জিনিয়ার। কারণ একটা ইঞ্জিনিয়ার হলে সে তার হাতে 4-5টা পথ খোলা থাকে, যেটা জেনারেল লাইনে কিন্তু নাই। এই জিনিসটা মানুষের মধ্যে ঢুকছে, তারা বুঝতে পারছে, কিন্তু একটা যে কোনোভাবে তাদের একটা ধারণা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং পড়লে কিছু হবে না। এটা একটা ভুল ধারণা। আমরা চাই আপনারা মিডিয়ারাও এটা একটু প্রচার করতে হবে, যাতে, কারণ আপনারা দেখছেন বিএ পাস, এমএ পাস এসব করে বছরের পর বছর বসে আছে, এবং এমএ পাস করে বিএড করে তারা বসে আছে বছরের পর বছর। কিন্তু একটা ইঞ্জিনিয়ার আমাদের এখান থেকে কলেজ থেকে 24 বছরে 20টা ব্যাচ বেরিয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে, একটাও ছেলে বসে নাই, কোথাও বসে নাই। কেউ নাসায় বিজ্ঞানী আছে, কেউ আইআইটি খড়গপুরে বা আইআইটিতে প্রফেসর আছে, কেউ এনআইটিতে প্রফেসর আছে, ব্যাংকে আছে, বিমায় আছে, টিসিএস, ইনফোসিস, ক্যাপজামিনি, এমন কোনো কোম্পানিতে নাই যে নাই। বড় ছোট শিল্প সমস্ত জায়গায় আছে। সুতরাং মানে ইঞ্জিনিয়ারিং পড়লে, আমরা মনে করি ইঞ্জিনিয়ারিং পড়লেই একমাত্র কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি। আপনি চেয়ারম্যান হওয়ার আমার এইখানে কোনো ছেলে বসে নাই। মানে এই যারা 2022-এ পাস করবে তাদের প্লেসমেন্ট আছে, এই কদিন পরে তাদের প্লেসমেন্ট শুরু হয়ে গেছে। মানে 3 বছর পড়ার পরেই, 4 বছরে তারা ইঞ্জিনিয়ার হয়, কিন্তু 3 বছর পড়ার পরেই প্লেসমেন্টটা শুরু হয়ে যায়। আর আমাদের এখানে প্লেসমেন্টের একটা আমরা খুব বুক ফুলিয়ে বলি যে আমরা ছেলেদের কাছ থেকে কোনো রকম প্লেসমেন্ট রিলেটেড কোনো যে খরচ তার কাছ থেকে নিই না। একটা কোম্পানিকে আনতে গেলে বহু টাকা খরচা হয়, কিন্তু আমরা ছেলেদের কাছ থেকে 1 পয়সাও নিই না। ওই সামান্য যেটুকু টিউশনি ফি দেয় সেটা নিয়েই তারা পড়াশোনা করে, না বই কিনতে পয়সা লাগে, না কোনো বাড়তি প্রাইভেট টিউশন করতে হয়, না কিছু। এইখানে ওই সামান্য টিউশনির পয়সাটা দিয়েই একটা বিএ এমএ পড়তে গেলে যেভাবে বাইরে টিচারের কাছে প্রাইভেট টিউশনে পড়তে হয়, এখানে সেসব লাগে না। সুতরাং তার থেকে অনেক কম খরচে এখন ইঞ্জিনিয়ারিং এই বাঁকুড়াতে পড়া যায়।